বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক বৃন্দ, আমার সামনে যে বসে আছে হাফিজুর সরকার, জাতীয় নাগরিক কমিটির শ্রমিক উইংসের রংপুর বিভাগীয় প্রধান। তার বিশেষ সাক্ষাৎকারটি আপনারা দেখছেন এবং প্রশ্ন উত্তর পর্ব। হাফিজুর ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আমি সরাসরি প্রশ্ন চলে যাচ্ছি যে আজকে 1 মে আন্তর্জাতিক শ্রমিক অধিকার দিবস। এই শ্রমিক অধিকার দিবসে আমরা লক্ষ্য করি যে শ্রমিকের জন্য বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বিভাগীয় শহরে শ্রমিকের জন্য গলা ফাটায়, অথচ 1-2 পার হয়ে গেলেই এই শ্রমিককে আবার শ্রমিক নেতারা চেনে না। এইটা আপনি কিভাবে দেখছেন? সুন্দর একটা প্রশ্ন। আসলে ঘটনাটা কি, আমাদের সর্বপ্রথম ওখান থেকেই বের হয়ে আসতে হবে। হ্যাঁ, আমি শ্রমিকদেরকে আহ্বান করব। আমি বিগত দিনে দেখে আসছি যে শ্রমিকদের টাকা দিয়ে শ্রমিকরা নেতা তৈরি করে, কিন্তু সেই নেতা সময়ের পরিক্রমায় হারিয়ে যায়। আমার শ্রমিক নেতা হিসেবে আমার প্রধান টার্গেট এটাই থাকবে যেন শ্রমিক থেকে শ্রমিকের নেতা তৈরি হয়, শ্রমিকের যেন অধিকারের কথা বলতে পারে এবং শ্রমিকের জন্য যেন ন্যায্য হিস্যা দাবি আদায়ে নেতারা বলিয়ান হয়। এইরকম নেতা আমি চাই। আমার দ্বিতীয় প্রশ্ন, আমরা লক্ষ্য করি বাংলাদেশে যারা শ্রমিক নেতা হয় তারা রাতারাতি কোটিপতি বনে যায়। শ্রমিক নেতারা কীভাবে কোটিপতি হয়? এটা সর্বপ্রথম আসলে কি বলবো, মালিক পক্ষ একটা দালাল থাকে। হ্যাঁ, এই মালিক পক্ষের দালালদের কারণেই কিছু কিছু শ্রমিক নেতা অনেক বিত্তশালী হয়, অনেক টাকা আলা হয়ে যায় এই শ্রমিক নেতা কিছু কিছু মালিকের দালালের কারণে। আর কিছু কিছু নেতা দেখবেন, আবার আপনারা এটাও লক্ষ্য করে দেখেন, আপনারা বড় লোকটা দেখলেন, আবার কিছু কিছু নেতা না খেতে পেরেও কিন্তু তারা অনেকে হারিয়ে যায়, অনেকেই কথা বলতে পারে না, এইসব মালিকের দালালদের কারণে। আপনি আজ শ্রমিক নেতা আছেন, আপনি যে কিছুদিন পর কোটিপতি হবেন না, তার কি কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, এটা আমি গ্যারান্টি দেবো, কারণ আমি শ্রমিক নেতা হয়ে আসছি এখানে এমপি মন্ত্রী কিংবা তার অধিক কিছু হওয়ার জন্য আসি নাই। আমি আসছি শ্রমিকের ন্যায্য হিস্যার দাবি আদায়ে নিজেকে বলিয়ান করার জন্য, এবং এখানে কোটিপতি হওয়ার কোনো প্রশ্নই আসে না, এবং এমন কোনো আমি কাজ করব না যা শ্রমিকের বিরুদ্ধে আমাকে কথা বলতে হয়। আমি শ্রমিকের জন্য আমার জীবনকে বলিয়ান দেব আজীবনের জন্য। ধন্যবাদ ভিউয়ার্স। তার কতটুকু কথাগুলো যুক্তিসঙ্গত আপনারা কমেন্টে জানাবেন এবং পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।